যাক ভাইরা আমার, একটা গুলিতে কোন রকম বাঁচা যায়, দ্বিতীয় গুলি আসলে আর উপায় নাই। মেসেজ চলে এসেছে আদায় করার জন্য। যখন আদায় ভালোবাসছেন আপনারা, তো আদায় শুরু করি। জি, কারণ মসজিদ উন্নতি কল্পে এটা জালসা। আমার বক্তব্য কিন্তু আধুরা হয়ে থেকে গেল। এলাকায় যদি কোনোদিন ইনশাআল্লাহ দাওয়াত আসে, আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা হাদিস ও কোরআনের সেই ব্যাখ্যা অনুসারে আলোচনা করে যাব ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা ও আব্বাজানের আমার, তাহলে চলুন, আল্লাহ পাক বলছেন নাকিরা শব্দের মানেটা করে দিই। বিভিন্ন তফসিরে বলা হয়েছে, নাকিরা বলা হয়েছে ওই শব্দটাকে, ওই জিনিসটাকে, যে আমরা রমজানুল মোবারক মাসে যখন ইফতারের সময় হতো, গাম্ভীরের মানুষ আপনাদেরকে বলছি, যখন ইফতারের সময় হতো তখন আমরা অপেক্ষা করতাম ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব কখন মাইকে আজান দিচ্ছে, আজান দিলেই ইফতার করব, এরকম একটা সময় ছিল না আমাদের। আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার, তাহলে বলুন, যখন ইমাম সাহেব বললেন, কেউ আজান দিলেন, আমাদের দুই ধরন চলছে আমাদের এই বাংলাতে। কেউ আজান দিচ্ছেন ডাইরেক্ট, কেউ বলছেন সময় হয়ে গেছে রোজা ইফতার করুন, বলছে না? জি আমার ভাইয়েরা, তো সময় হয়ে গেছে রোজা ইফতার করুন, অথবা আজান পড়ে গেল মানে ইফতারের সময় হয়ে গেল। তখন আমরা সর্বপ্রথম যেই ফলটা দিয়ে ইফতার করতাম তার নামটা কি হয়? তার নাম খাজুর। আলহামদুলিল্লাহ। তো খাজুর খেতে খেতে দেখবেন আঁটিটা চুষে যখন ফেলবেন, তখন ওই আঁটিটার মধ্য দিয়ে একটা সির পড়া থাকে, থাকে না হয়? তো আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউজলামুনা নাকিরা, ওই সিরের মতো মিহিটাও যদি নেকি করে থাকো, আল্লাহ বলছেন ওটাও কমিয়ে দেবো না। বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইউজলামুনা নাকিরার ফয়সালা শেষ। আমার ভাই ও আব্বাজান, এবারে চলুন একটু পকেট মারার দায়িত্ব আছে ভাই। জি, পকেট মার বলতে আল্লাহর ঘরের জন্যে আমাদের মসজিদে অনেক কাজ বাকি আছে, দুঃখ করার কিছু নেই। জি, যেহেতু এটা উন্নতি কল্পের জলসা, তো আমাদের মসজিদের অনেক কাজ বাকি আছে। আমি নিজে দেখলাম, মাগরিব থেকে আমি এসে আছি। তো ভাই আমার, এটাও আমার কাছে মেসেজ আছে যে গাম্ভীরার মানুষ অত্যন্ত সরল মানুষ। গাম্ভীরার মাটি দানের ঘাঁটি, গাম্ভীরার মাটি ইমানের ঘাঁটি। সুতরাং এখানে আপনি যার লিখা সে এখানে আসতে হবে। হ্যাঁ, তো আমার ভাইয়েরা দাবি টাবি না করে আগে এগুলো শুরু করবেন। ভাইয়েরা আমার, বলছিলাম যে আমাদের মসজিদে অনেক কাজ বাকি। এবার আপনাদের দান করার পালা আসছে আমার। তো দান করার আগে একটা হাদিস শোনেন। মানুষ না শুনে তো দান করবে না, করবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হচ্ছে, হে রাসূল, যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া ছিল রান্নার কাজে, খাবারের কাজে, অনেকে জানবে, তাই তাদের কাছ থেকে নোটিশ এসেছে। নামগুলো প্রকাশ করছি, আপনারা দয়া করে সে জায়গায় উপস্থিত হয়ে যাবেন। কাসেম শেখ, মন্টু শেখ, আনারুল শেখ, ইরশাদ শেখ, কামাল শেখ, কুকিং শেখ, আলা শেখ, তারিক শেখ, জাহিনা শেখ, রেঞ্জু শেখ, সিমাউল শেখ, সামিউল আলম, আমিরুল শেখ, মুসা শেখ, রশিদ শেখ, ইস্টার শেখ, সুজিব শেখ, ফটিক শেখ, উজিব শেখ, আলম শেখ, ভাদু শেখ, আশিস শেখ, শারফুল শেখ, আজমাইল শেখ, খায়রুল শেখ, মিঠুন শেখ, আসিফ শেখ, রফিক শেখ, বাদশা শেখ, নাসিম শেখ, শাহেদ শেখ, রাহুল শেখ, বাসির শেখ, ইনজাম শেখ ইত্যাদি। এই সমস্ত ব্যক্তিদের নাম প্রকাশ করো, আপনারা দয়া করে সে জায়গায় উপস্থিত হয়ে যান। ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহর নবীকে স্বয়ং প্রশ্ন করা হচ্ছে যে আমরা টাকা দেব আল্লাহর পথে। গাম্ভীরার মানুষরাও যদি প্রশ্ন করেন যে আমরা যে মসজিদের জন্য টাকা দেব, লাভ কি? প্রশ্ন আসবে না? তো এই প্রশ্নটা আপনি আজকে 2026 সালে করবেন বা করছেন। এই প্রশ্ন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যে আল্লাহর পথে দান করব তাতে লাভ কি আমাদের? তো নবী আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন হিজাবুম মিনান নার। উত্তর শেষ। বাংলা মানে না করলে বুঝতে পারলেন না, আলেমেরা বুঝতে পেরেছেন। আল্লাহ রসুল কি বললেন? উত্তর কি দিলেন? হিজাবুম মিনান নার। হিজাব মানে পর্দা, আড়াল, আড়। তো রসুল বলছেন, আর নার মানে আপনারা সবাই জানেন যে আগুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল বলছেন দানটা হয়ে যাবে কিয়ামতের দিন বান্দাদের জন্য ঢাল, জাহান্নামে আপনাকে পুড়তে দেওয়া হবে না। অতএব দান যারা আমরা করছি মনে করছি, তারা এই ফ্যাসিলিটি কিন্তু পাবেন। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা, তাই আমি বলছিলাম দেখি আমাদের গাম্ভীরার ইমান কত তাজা আছে। আমি একজন ব্যক্তির কাছে বেশি কিছু দাবি করব না, যদিও আমার কানে আওয়াজ এসে এত টাকা দেওয়ার মতো লোক আছে। আমি একজন ব্যক্তিকে শুধু 2,000 টাকা চাই। তার মানে কি? মাত্র 20,000 টাকার দাতা একজন ব্যক্তি উঠেন দেখি। আমি তো শুনেছি 50-এর বেশি পারবে, তো 20 দিয়ে শুরু করি। জি, 20,000 টাকার দাতা একজন ব্যক্তি আসেন। মসজিদে অনেক কাজ আমি দেখলাম বাকি আছে, তো এই 20,000 টাকা দাতা একজন হলেন না, তো 50,000 কি করে হবে? জি, সকালবেলায় পানের দোকানে পান খেতে খেতে পিঠ ফেলে ফতুয়া দেবেন না যে ঝাড়খণ্ড থেকে বক্তব্য সেটা আদায় করতে পারেনি, দিবেন না তো কী করে বক্তারা? কি বলছেন? যদি না দেন তাহলে বক্তারা কি করবে? পকেটে হাত ভরে চুরি করবে? তা আমি তো বলছি ভাই যে 20,000 টাকার দাতা একজন ব্যক্তিকে আমি দেখতে চাই গাম্ভীরার মাটিতে। ইনশাআল্লাহ তাআলা আমরা বক্তা মানুষ, আজ এখানে তো কাল সেখানে। যদি 20,000 টাকার দাতা একজন ব্যক্তিকে পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ কাল যেখানে আমার প্রোগ্রাম আছে সেখানে আপনার নামটাই আদায়ের সময় আগে প্রকাশ করা হবে যে ওই গ্রামে কালকে ছিলাম, তো অমুক নামে একজন ভাই আল্লাহর ঘরে 20,000 টাকা দিয়েছিলেন। হলো না? কিসের আশায় টাকাটা দিলেন না ভাই? বক্তা পছন্দ হয়নি নাকি আল্লাহর ঘরকে পছন্দ করেন না? কোনটা? দুটাতে কারণ একটা থাকবে। কিসের আশায়? বাড়ি যখন আপনার দেখতে যাব তখন সুন্দর চকচক করছে, একটু পানি পড়লে আর ওখানে যদি পা পড়ে যায় তাহলে ধারাম করে পড়া ছাড়া উপায় নাই। তার মানে বাড়িতে লাগা আছে টাইলস। তো বাড়ির দিকে তো খুব সুন্দর করেছেন, আর আল্লাহর ঘরকে সুন্দর করবেন না জি ভাই? আচ্ছা বলেন, এত সুন্দর করে বাড়ি ঘর করে আমি কি সারা জীবন বাঁচব? তারও উত্তর নেই আপনাদের কাছে। বাঁচব না মরবো জি ভাই? মরতে তো হবে। আবার মানুষের আল্লাহ কত টাকা দিয়েছে যে বাড়ি তো টাইলস করেছে, এখন গাড়িও টাইলস, তার নাম দিয়েছে থার গাড়ি। তার নাম কি? থার গাড়ি। কই বলছেন? টাইলস বাড়ি থারো গাড়ি, টাইলস বাড়ি থারো গাড়ি, আরো কত পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। টাইলস বাড়ি থারো গাড়ি, টাইলস বাড়ি থারো গাড়ি, আরো কত পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহের দিন ফুরাইয়া যাইবে, তোমার গুনার দিন ফুরাইয়া যাইবে। যেদিন আপনি জন্ম নিয়েছিলেন মা বলছিল বাবু ও পোলা পান, বিছানায় হাইগা দিয়েছিলেন, মা দুঃখ করেনি। মায়ের কোলে বসে পেছাব করে দিয়েছিলেন, মা দুঃখ করেনি। সেই দিন যেদিন আপনি জন্ম নিয়েছেন সেই দিন থেকে আপনার বয়স কমছে না বাড়ছে? বলেন। কমছে, মাইনাস হচ্ছে প্লাস
হয় না। এই জন্য বলছে তোমার গোনার দিন ফু রাইয়া যাইবে, গোনার দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি। টাইলস বাড়ি থারো গাড়ি, টাইলস বাড়ি থারো গাড়ি, আরো কত পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি। গজল শুনিয়ে লাভ নাই, টাকা যেতেন না জি। সারা সারা রাত গজল করে পার করতে পারবে এ বান্দা, কারণ আমি নিজে কয়েকখানা গজলের বই লিখেছি। দেখবেন ইন্টারনেটে গজলের টনক নড়ে, আমার লিখা। আধুনিক গজল আমার লিখা, রাইটার জয়নাল আবেদিন। আমার ভাইয়েরা, তাহলে যদি আপনারা টাকা না দেন তো গজল শুনে কোনো লাভ আছে? 20,000 টাকার দাতা একজন ব্যক্তি হলেন না। আমার অবস্থা যদি এই হয়তো প্রধান বক্তা কী করবে বলেন? বলেন শেষের দিকে কেউ দান করবে? এখন তো দান করার সময়, এটা একটা জলসার যৌবন। তো ভাই 20,000 টাকার দাতা একজন আছেন, একজন প্লিজ দয়া করে মনের জড়তা সব মুছে দেন। কার সাথে কি হয়েছে এটা দেখার নাই। আপনি যে মমিন, আপনি যে আল্লাহর বান্দা, আমি আল্লাহর ঘরে দান করব। এই দান হাসরের ময়দানে যদি আমার ইচ্ছা হয় দেখতে চাইবো আল্লাহর কাছে, দেখায় দিবেন আল্লাহ, এত কোনো সন্দেহ নেই। এই আশা ভরসা করে 20,000 টাকা আল্লাহর ঘরে ভাই দিতে রাজি হন না কেন? একজন ভাই হবে না? তাহলে যদি না হন তাহলে শুরু করছি আপনাদের খুচরা দানগুলো। ডেরকা পুঠি যা আছে জি, কত? লতিফুর, মাশাআল্লাহ, লতিফুর 500 টাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা। সিনারুল 500 টাকা, শাহরবের মেয়ে 500 টাকা, জাহাঙ্গীর 3000 টাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। বেনামি 500 টাকা, সিরাজুল 1000 টাকা, সামায়ুন 2000, জালালউদ্দিন 700 টাকা, শাহজাহান 500 টাকা, টুটুল 500। মেয়েদের পক্ষ থেকে দান এসেছে 6865, 30 টাকা। আচ্ছা, তারপর দ্বিতীয়বার 9915। তার মানে মেয়েরা এখন ফার্স্ট ডিভিশনে চলছে। জি, মেয়েরা এখন ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আমরা পুরুষরা এখন দানের দিক দিয়ে হেরে গেছি, অথচ ইনকাম করে পুরুষরা, মেয়েরা বসে বসে খায়। পয়সা পেলো কোথায়? লক্ষ্মী ভাণ্ডার থেকে নাকি? জি আমার ভাই ও আব্বাজান, তো বলছিলাম মেয়েরা আমাদের এগিয়ে গেছে। আমি একজন ভাইকে 20,000 টাকার আবেদন করেছিলাম, যদি এটা দিতেন অন্তত পক্ষে ইজ্জতটা মারত। জি, ওদেরকে হারা যেত। তো ভাই হলো না? যে সকল ভাইদের নাম আমরা শুনলাম, এলান হলো মাইকে, আল্লাহ তুমি তাদেরকে তোমার কোরআনের ফয়সালা অনুযায়ী জান্নাত নসিব করে দিও। হে আল্লাহ, যারা দান করতে ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। কোরআনে বহু জায়গায় লেখা আছে। আল্লাহর রসুল, তোমার রসুল হাদিসে বলেছেন দান করলেই জাহান্নামের আড়াল হয়ে যাবে, ঢাল হয়ে যাবে এ টাকা, এ দান। সুতরাং আল্লাহ সেই ফ্যাসিলিটি থেকে তাদেরকে বঞ্চিত করো না। রব্বুল আলামিন যে সকল ভাইরা, মায়েরা, খালারা দান করেছেন, আল্লাহ যে আশা উদ্দেশ্যে নিয়ে, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূর্ণ করে দিও। যে সকল ভাইরা দান করেছেন অবশ্যই কোনো না কোনো একটা আশা দানের পিছনে থাকে। যে আশা উদ্দেশ্যে নিয়ে খয়রাত করেছেন আল্লাহ তুমি তাদের আশা পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন যদি মারা গেছে আর কবরের আযাবে যদি ধরা পড়ে আছে, আল্লাহ তুমি এই দানের সুবাদে তাদেরকে গ্রেফতার থেকে মুক্তি দান করো। আমিন আমিন। আর আছে লিস্ট? আর লিস্ট নাই, মানে দানের গতি শেষ। এবার মসজিদ বানাবেন, কেমনি বানান? আচ্ছা, 20,000 টাকা যদি ভারী হয়ে গেল, তার হাফ করে চলে আসেন, মাইনাস শুরু হলো। 20,000 টাকা পাওয়া গেল না, এটা গাম্ভীরার মানুষ দিল না, এটা মনে থাকবে আমার। এবার 10,000 টাকা দাদা তো একজন থাকবেন,
জি, একদম হাফ। এত তাড়াতাড়ি নামার কথা ছিল না, তারপরে নামতে হলো। মানে যেভাবে আপনাদের অ্যাডভার্টাইজ শুনেছি, যেভাবে আপনাদের ক্যারেক্টার শুনেছি, সেই আমার সাথে মিলছে না। এখন প্রধান বক্তা কী করবে আল্লাহ জানে। জি আমার ভাইয়েরা, তো 10,000 টাকার দাতা একজন ভাই আসেন দেখি, একদম খোলা মজলিসে 10,000 টাকার দাতা একজন ব্যক্তি। আসি জি ভরে সবাইকে নিয়ে দোয়া করি ভাই। আমরা মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে নেন। সুতরাং এখানে যদি আমরা পাপী হয়ে থাকি, মাসুম ছেলেরা বসে আছেন, আল্লাহ হয়তো তাদের দোয়া কবুল করে আপনাকে বক্স দিতে পারেন। অতএব আল্লাহর ঘরে আমি দান করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। আর দান সম্পর্কে আমার আলোচনা স্টার্ট করেছিলাম, শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি, এই জন্য আমি দুঃখিত আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার। তাই আমি বলছিলাম যে এই গাম্ভীরার মানুষদেরকে 20,000 টাকার দাতা আবেদন করেছিলাম, পাওয়া গেল না। তার হাফে আসুন মাত্র 10,000 টাকা। আমি ওই গজলটার একটা লাইন বলছি, আপনারা ইমান তৈরি করেন। টাকা এখন যদি না আছে, অন্তত পক্ষে এখানে অনেকগুলো মানুষ বসে আছেন, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, তাদেরকে লিখিয়ে যান, কলম ও খাতা হাতে ধরেই আছেন। আমার ভাইয়েরা, সন্ধ্যার আগে যেদিন টাকা গুছিয়ে রাখছেন তো? কবি কি বলছে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এটা ওই বেলা নয় যে ইফতার করবেন, এটা ওই বেলা নয় যে সন্ধ্যা বলবেন। জি, কবি বলছেন ওটা ওই বেলার কথা যেদিন তোমার আত্মা বেরিয়ে চলে যাবে আল্লাহর কাছে। কি নাম? আজহার ভাই, ইজহার। হাতটা মিলাবেন। মসজিদের কোন দায়িত্ব আছেন আপনি? বাড়িতে গ্রামে। ইজহার ভাই দেখেন কত সুন্দর ছেলে। আমি সন্ধ্যা থেকেই ওনাকে ফলো করছি, শেষ পর্যন্ত এই 50 টাকা গিলে যাও। শেষ পর্যন্ত ইজহার ভাইকে আমি স্টেজে এসে দেখছেন বসে আছেন, খুব ভদ্র ছেলে, বুঝতে পারছেন। আপনাদের গ্রামের ছেলে, আমার কথা আপনারা বেশি বুঝতে পারছেন। তো ইজহার ভাই এত সুন্দর ছেলে, নিজ ইচ্ছাই তিনি 15,000 টাকা দিতে চেয়েছেন। আমার প্রথম আবেদন ছিল কত হাজার ভাই? 20,000। আল্লাহর কসম করে আপনাকে 2026 সালে বলছি, আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলি আল্লাহ জিভ টেনে ছেড়ে ফেলে দেবেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে এই জালসায় ঘুরছি, শুধু ভারতবর্ষ নয়, আউট অফ দ্য কান্ট্রি, ভারতের বাইরেও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে সফর করিয়েছেন। যেমন নেপালে ঝামেলা চলছে, এর মধ্যে কয়েকটা জলসা করে আসলাম। আমার ভাই ও আব্বাজান, বলছিলাম যে কোনো জায়গাতে আল্লাহ আমাকে অপমান করেননি, যেটা আবেদন করেছি সেটাই পূর্ণ হয়েছে। তো ইজহার ভাই এত সুন্দর ছেলে আর 15,000 টাকা দিচ্ছেন নিজ ইচ্ছাই। তো ভাই কোনো জায়গাতে যখন আল্লাহ আমাকে অপমান করেননি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজহার ভাইয়ের দ্বারাই আমার ইজ্জতটা ঢাকবেন না? আমি এক কথাই চাইছি ইজহার ভাইয়ের কাছে 20,000 টাকা দাবি এটা। আলহামদুলিল্লাহ করুন ভাই, আলহামদুলিল্লাহ করে সারা জীবন মনে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। না, রাজি না হলে করবো না। আলহামদুলিল্লাহ বলুন, আমি শুনবো তো। যদি এখন না আসে পরে দেবেন, দেখাবেন। এখন উপস্থিত 15,000 দেন, পরে 5,000 দিয়ে দেবেন। 5,000 পরে আছে না? ও আচ্ছা, হলো না ভাই, কাজ হলো না। তার কারণ ইজহার ভাই বলতে চাইছেন আমি দিয়েছিলাম 10,000, তার আগে কচলি হয়েছে, এটা আমি জানি না, কথা বুঝলেন। এখন তার মধ্যে যদি আমি আরও কচলাই, বেশি লেবু কচলালে খাট্টার বদলে কি হয়ে যায়? তিতো হয়ে যায়। অতএব ইজহার ভাইয়ের মনটা আমি খারাপ করতে চাইছি না, কারণ আমি তো আপনাদের এখানে প্রথম বক্তা না, আমার ক্যারেক্টার তো আপনাদেরকে দেখতে হবে। সুতরাং ভাই আমার ইজহার ভাই ইচ্ছাই যেটা দান করলেন 15,000 টাকা। নারে তাকবীর,
আর একজন 15,000 টাকা হলেই কিন্তু মেয়েরা হেরে যাবে। জি, পুরুষরা সবসময় জিতে থাকবে। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া সৃষ্টি করেছি। ইজাহার কি দোষ করলে যার জোড়া হবে না বলেন? আর 15,000 টাকার দাতা একজন কি হবে না? না এই গ্রামের মধ্যে ইজহার বেশি টাকাওয়ালা? কি বলেন আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার? শুধু টাকাওয়ালা হলে হবে না, দিল হোনা চাহিয়ে। জি, টাকাওয়ালা হলে হবে না, দিল হোনা চাহিয়ে। হৃদয়ে যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর দিকে ধাপিত না হচ্ছে অতক্ষণ পর্যন্ত দান বেরিয়ে আসবে না। যদি আপনি আল্লাহওয়ালা হন দান অটোমেটিকলি চলে আসবে। আর যদি আপনি মাক্ষি চুষ হন, মাক্ষি চুষ বুঝেন? ক্ষীরে একটা মাছি পড়ে গেছিল অথচ মাছিটাকে উঠিয়ে মুখে চুষে টুষে ফেলছে ওকে, এর নাম মাক্ষি চুষ। জি, তাহলে দান হবে না, এর নাম বখিল। এর নাম কি? বখিল। বখিল পৃথিবীতে সব দোষ করিয়েন কিন্তু বখিল হয়েন না জীবনে। অন্তত পক্ষে মরার আগে আপনি 5 টাকাও দান করে যান, হাদিসটাকে আমল করে যান। বখিলকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। আমার ভাইয়েরা, বখিলদেরকে আল্লাহ এমন করে ধ্বংস করে ওরা বুঝতেই পারে না। আমার ভাই ও আব্বা যান, বখিলকে যখন দানের কথা বলবেন তখন তাদের জ্বালা শুরু হয়ে যাবে। আর এই টাকা যত ইনকাম করবে সব বাক্সতে গুনে গুনে রাখবে, থাক থাক করে রাখবে। আল্লাহ বলছেন রাখ, মসজিদে দিবি না তো। এমন সময় তার স্ত্রীর যন্ত্রণা, প্রসব যন্ত্রণা বলে হসপিটাল যা, ডিডিআই যা, লাখ লাখ টাকা ঢেলে এলো, স্ত্রী বাঁচল না, বখিলের শাস্তি। জি, আল্লাহ বলছেন একদিকে মারবি তো তোকে আর একদিকে মারবো। অতএব বখিল হওয়ার চেষ্টা করবেন না। যদি নাও আছে তাহলে অন্তত পক্ষে এই জালসাতে এই মসজিদে 10টা টাকাও দিয়ে বিদায় হবেন, এটা আবেদন থাকলো। জি, খালি হাতে কেউ যাবেন না। তো 15,000 টাকা দাদা ভাই একজন নাই? হাজি আপনারা বলে চালাক মানুষ, 2026 সালে পৌঁছে গেছেন। তো যদি একজনের অসুবিধা হচ্ছে তো 2 বন্ধু এক জায়গাতে পরামর্শ করেন। জি, যে তুমি আর আমি আধা আধি করে দিব। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানছে। আল্লাহ রব্বুল আলামিন, হ্যাঁ তিনি অন্তরের মালিক। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, হৃদয়ের কথা আল্লাহ জানছেন। মৌলভী সাহেবকে বলে এই 15,000 টাকা নেন, তাহলে মৌলভী সাহেব তো বুঝতে পারবেন না। এইটা কোন পক্ষে চালাকি করেন? সোহরাবের মা, সোহরাব মারা গেছে, ওর মা 500 টাকা ওর জন্য দিয়েছে। সোহরাবের মা দিয়েছে তার ছেলের নামে নাকি? ছেলে নামে, ছেলে মারা গেছে তার নামে। আচ্ছা, সোহরাবের আম্মাজান তার, মহিলা থেকে দিয়েছে। হ্যাঁ তার মানে ছেলে মারা গেছে, ছেলের নামে মা কত দিয়েছে? 500। আর এটা? এটা এমনি মহিলারা দিল। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ একজন মা তার ছেলের নামে 500 টাকা দান করেছেন। হে আল্লাহ, তুমি এই দান কবুল করে নাও। যে আশা উদ্দেশ্যে নিয়ে আল্লাহ দান করেছেন, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। ও রব্বুল আলামিন, তুমি তার আশা বাসনা পূর্ণ করো, তার ছেলেকে জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন। আল্লাহর নবী বলেছেন সব চাইতে বড় দোয়া হলো দানের ব্যাপারে। যখন কেউ তোমাকে দান করবে, আল্লাহর নবীকে যখন কেউ দান করতেন তখন আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এর চাইতে আর বড় দোয়া নাই। অথচ আমরা আমাদের এই গাম্ভীরা থেকে শুরু করে আরও কত গাম্ভীরা ওটাকে দোয়া মনে করে, ওগো আল্লাহ গেল বেলা, সন্ধ্যা হলো ভোর, মা বোনেরা টাকা নিয়ে তাড়াতাড়ি দৌড়, এটাই দোয়া মনে করি না? জি, কে দিল? মসজিদের নজরুল। কই নজরুল সাহেব কই? এখানকার বড় বালিখানটা। এখানে আসেন, আমি এগিয়ে যাই। আপনি আগান একটু। কেমন আছেন দাদা? ভালো আছেন। নাম কি? আপনি এটা ইচ্ছাই দিলেন না কেউ চাপ দিয়েছিল? পালাইছেন কেন তাড়াতাড়ি? কথা বলতে মনে করে না? একটা আলেমের সাথে হাত মিলা তো দেখা যাবে না, কথা দিন না, কালকে সকালে দেবেন। আর দোয়া করে নাম লিখে দেন। দাদিকে বলবেন যে হবে না। জি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। টাকা সাথে দেয় না? কলকাতায় জলসা করতে গেলাম, হানাফির হয়ে জলসা বুঝতে পারলেন।
তো কিয়ামতের মাঠে যেমন মানুষ মাথা মাথা হবে এরকম হাদিস আমরা পড়েছি। তো এইরকম লোক মানে এপার থেকে ওপার দেখা যায় না, মাঠে জলসা হয়েছে বুঝতে পারলেন। আর পাক্কা হানাফি মানে কবর পূজারীর জলসা। তো আহলে হাদিসের বাচ্চা গেলেন কি করে, অনেক ইতিহাস আছে আমার ভাই আব্বাজান। তো ওখানে গিয়ে একটা লোক একাই 65,000 টাকা দান করেছে। তো আমি বলছি নারায়ে তাকবীর, তো লোকেরা কেউ আওয়াজ দেয় না। লোকটা ঘুরে এসে কইছে মৌলভী সাহেব টাকা ঘুরিয়ে দাও। বলে কেন জি ভাই? বলছে আমার ওপরে লোক সন্তুষ্টি নেই, তা দান দিয়ে কী করবো আমি? তো মাই যারা দান করে তাদেরকে একটু উৎসাহী করতে হয়। জি একবার জোরে লাগা নারায়ে তাকবীর। তো কি নামটা যেন? নজরুল দাদা আমার, তিনি স্বেচ্ছায় 5,000 টাকা দিয়েছিলেন। আমি বললাম দাদির সঙ্গে পরামর্শ করে আর 1,000 টাকা দেন। তো আলহামদুলিল্লাহ এই বয়সে তিনি রাজি হয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দাদাকে জান্নাত নসিব করিও, দাদা এবং দাদির মহব্বত আল্লাহ তুমি বাড়াইয়া দিও, আমিন। তো ভাই আমি ইজাহার ভাইয়ের সঙ্গী চাইছিলাম 15,000 টাকার দাতা, আর একটা আবেদন আছে 10,000 টাকা। তো দেখি কোনটা আগে পূর্ণ হচ্ছে, 10,000 নাকি 15,000? আছে ইনশাল্লাহ, আস্তে আস্তে জায়গা দিচ্ছে। জি হঠাৎ যখন বান চলে আসে তখন সঙ্গে সঙ্গে মাছ আসে না, কি বললেন? আমরা দেখেছি বয়স যখন 13 থেকে 12 এরকম, তখন দেখেছি বান আসার একদিন পরে বোল মাছগুলো আসতো বড় বড়, আর চাবি নিয়ে খাঁচা খাচ। তো বড় মাছগুলো এখন লুকিয়ে আছে, ডেরকের মাছগুলো হয়তো উঠাউঠি করছি। জি তাহলে বড় মাছগুলো আস্তে আস্তে আসছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে একটা আবেদন আছে 10,000, আর একটা আবেদন আছে ইজহার ভাইয়ের সঙ্গে মানে 15,000। দেখি কোনটা আগে পূর্ণ হয়। তারপরে দেখেন তো, গাইঘাটা তো আমাদের গ্রাম নয়, গাইঘাটা পাশেকার গ্রাম। তাহলে গাইঘাটা থেকে কে নাম? জাকির হোসেন। কত? 5 ব্যাগ সিমেন্ট। জাকির হোসেন 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ও আহসানান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মনিরউদ্দিন শেখ 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 5 গাছি বাড়ি, দেখেন 5 গাছি, তার মানে আগা দিকে নাকি? আচ্ছা তো ভাইরা আমার, এই 5 ব্যাগ আর 10 ব্যাগ 15 ব্যাগ সিমেন্ট দান করেছে। ভাই আমার, সব বক্তার দ্বারা সব সম্ভব নয়। এতক্ষণ যদি এই কি আপনার নাম মাসিম আক্তারকে দেওয়া হতো, তাহলে মাসিম আক্তার এমন দোয়া আপনাদেরকে দিতেন ইনশাআল্লাহ তাআলা জান্নাতের কাছাকাছি। জি আমার ভাইরা, তো ওই রকম আমরা ভাই টানতে পারবো না। অতএব আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এর চাইতে বড় আর দোয়া নেই দানের ব্যাপারে। যার কারণে আল্লাহ নবী বলেছেন যখন কেউ দান করবে তখন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলবে। আমার ভাইরা ও আব্বা জানেন আমার, চাইছিলাম 15,000 টাকার দাতা আর 1,000 টাকা 10,000 টাকা দাতা। এই দুটার মধ্যে একটা পূর্ণ হবে না? না আরও কিছু কমাইতে লাগবো? 15,000 জোড়া হয় না যে ভাই? পাছে আসবে, তার মানে ও প্রধান বক্তাকে দিবে, আমাদের হাতে লয়। যদি বড় মাছ পাশে আসে তাহলে প্রধান বক্তার বক্তব্য শুনবে, তারপরে লাস্টে হয়তো 50,000 টাকা দিয়ে যাবে। জি আমার ভাইরা, বলছিলাম আপনাদেরকে দান সবাই করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ড, পরে সম্ভবত নাম লক্ষণপুর, নাম শুনেছেন? লক্ষণপুর, এই লক্ষণপুর গ্রামে আমি ছিলাম প্রধান বক্তা, সেকেন্ড বক্তা ছিল শামীম আখতার, তার জ্বলন্ত প্রমাণ। আমার ভাইয়েরা, এই লক্ষণপুর গ্রামে এত ফ্যাসিলিটি, এত খরচ করে বক্তব্য দেয়, মানে মাইক টাকা হয়নি, প্যান্ডেল করা হয়নি। শুধু মসজিদের ভিতরে এই চাদরগুলো একটা পিছন দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সাধারণ চেয়ারে বসেছিলাম, এইরকম একটা টেবিল ছিল। শামীম আখতার তার প্রমাণ আছে। আমার ভাইয়েরা, তো সেইখানে কালেকশন হলো 1 লাখ, কত 3 লক্ষর ঊর্ধ্বে, মানে 3 লাখ টাকা প্লাস। আমার ভাইয়েরা, তাহলে চিন্তা করেন দান সবাই করতে পারে? এত ফ্যাসিলিটি জলসাই ছিল না। কত ঝিকমিক ঝিকমিক করতেছে, খালি চোখ ফিরান, চোখ পাগল হয়ে যাবে। দান কই? জি সাদা গাছ কই? এখানে আছে সাদা গাছ আছে? ও তো সাদা গাছ এদিকে আসেন দাদা।
আপনার আব্বা দিয়েছেন তো, ঠিকই আছে। আপনি তো একটু আগে দিয়ে গেলেন নাকি? তো আপনার আব্বা কত দিয়ে? হ্যাঁ, আর কোনো হাত নেই। ডাঙ্গাপাড়া হতে তিনার আব্বা নাকি? হ্যাঁ, তিনার আব্বা 5,000 টাকা দান করেছেন। দেখেন, ডাঙ্গাপাড়া, তার মানে হারোয়ার আগেই নাকি? হারোয়ার আগেই। এর ভিতরে আমি ভুল করে ভাই মোটর সাইকেলে হারোয়া চলে গেছি বিদ্যালয়ের জায়গা করে, আপনাদের এলাকায় আসিনি তো, কান্দুয়া ব্রিজ দিয়ে এসেছি আর উঠে ডাইরেক্ট হারোয়ার মোড়খানে যে জিজ্ঞেস করছি ভাই 5 গ্রাম কোন দিকে, 5 গাছি কইছি এইদিকে, ফের ঘুরে এদিকে আসতে হলো। জি, আমার ভাই আব্বাজান, তো বলছিলাম ডাঙ্গাপাড়া থেকে আমার বাবজি একজন 5,000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। দেখি ডাঙ্গাপাড়া হতে একজন বাবাজি 5,000 টাকা দান হচ্ছে কিনা করে দেখি ভাই। 5,000 টাকা দান, সঙ্গে সঙ্গে এই স্টেজে হইল এলান। এইভাবে 5,000 টাকা যেই করে আছে দান, গ্রহণ করিয়া নিও তুমি নিরঞ্জন। জীবনের ভুল ত্রুটি তুমি ধরিবে না, জীবনের ভুল ত্রুটি তুমি ধরিবে না, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। অহরহ ট্রেনে বাসে অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে কিন্তু হবে মহোদয়, এ বিপদ হলে কিন্তু হবে মহোদয়। এ দানিকে দুনিয়াতে রেখো তুমি ভালো, আর ভালো করো আল্লাহ তার পরকাল। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও দানকারীকে জান্নাত যাওয়ার মতো। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। এ দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। জি, হচ্ছে একটু একটু হচ্ছে মনে হয় নাকি? তো যাই হোক আমার ভাইয়েরাও আব্বাজানেরা, আমার তো বলছিলাম 10,000 টাকা দাতা যে একজনও হল না। যে ভাই সব রকমই হোক, কেউ 15 দিলেন, কেউ 5 দিলেন, কেউ 10,000 আসেন না, আসেন ভাই। 10,000 টাকা দাতা একটাও আসেনি এখানে। লালু কাকা 1,000। কই লালু? লালু 1,000 এখানে আছেন না, স্ত্রীর জন্য দোয়া করে দিবেন বাবা মা। ও লালু ও কাকা ফের এখানে আসিয়া দিল 1,000 টাকা তোমাকে ভাবিয়া। যে আশা ভরসা আছে দানেরই মাঝার, এ আশাকে পূরণ করো তুমি পারো আর। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে নিও দয়াময়। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। এ দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। 5,000 ইদ্রিস 5 আছে কত বলছি? ইদ্রিস 5 পাঁচ গাছি হতে ইদ্রিস বাবাজি আমার এখানে আসিয়া দিল 5,000 টাকা তোমাকে ভাবিয়া। যে আশা ভরসা আছে দানেরই মাঝার, এ আশাকে পূরণ করো তুমি পারো আর। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে নিও দয়াময়। 5,000 টাকা তোমার মসজিদে করে দান, গ্রহণ করিয়া নিও তুমি নিরঞ্জন। নবীর হাতের আল্লাহ খিলাই ও পান, জান্নাতি হুরের আল্লাহ শোনাই ও গান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। এ দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আসুন ভাই, দান করিলে ভালো মিলে, এ দান করিলে ভালো মিলে। হাদিসেতে কয় বখিলেরা দানি হতে দূরে সরে রয়। যারা বখিল হবে ভাই, তারা দানের কথা শুনলেই পালাবে মজলিস ছেড়ে। জি, যে আর কোনো ওয়াজ টাজ হবে না, এখন চাল পালা। তো ভাই আমার, যে আশা নিয়ে জলসা করা, তা তো করতেই হবে। জি, কি নাম? জালালউদ্দিন শেখ, কোথায় বাড়ি? নাম জালালউদ্দিন, তাই না? বিনয় বাবা, বিনয় বাবা মহানা সাহেব, বিনয় বাবা। হ্যাঁ বলে দেখি। তো এটি আছে 5,000। তো সবাই এখানে পারবো না কইছে যে, এর আগে জলসা হয়নি এখানে।
হ্যাঁ প্রথম জলসা, তাহলে তো অভ্যাস নেই, মানুষ ধীর গেছে জি। হ্যাঁ দুনিয়াতে দেখে তো আপনাকে শিখতে হয়। তা আমার ভাইরা তো বুঝছিলাম যে জালালউদ্দিন বাবজি আমার মানে ইজহার ভাইয়ের বাবজি না, তো ইজহার ভাইয়ের বাবা তিনি স্বেচ্ছায় 5,000 টাকা দিলেন, আর 5,000 টাকা দাবি করতে গেলাম তো উনি আর রাজি হলেন না। তার মানে বাব্বাটা মিলে 20,000 টাকা হলো, তো এক বাড়ি থেকে তো 20,000 হলো জি। তো ওই রকম আর কোনো দাতা নেই ভাই, 10,000 টাকা দান কিন্তু এখনো হয়নি জি। সব কলমই এলো, 5 এলো, 15 এলো, কিন্তু 10,000 টাকার এখনও দাতা আসেনি জি। তো ভাই তাহলে এটা মনে থাকবে যে এই গাম্ভীরা গ্রামে 2026 সালের আজ কয় তারিখ? 22/3/2026 সালে প্রথম জলসা হয়েছিল, শেষ কখন হবে আল্লাহ জানে জি। ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ তাআলা আপনাদের ইমাম সাহেবকে নিয়ে পরামর্শ করে হ্যাঁ প্রত্যেক বছরে একটা করে জলসা করে মসজিদকে আপনারা মাজাই করুন, মসজিদকে আপনারা সুন্দর করুন। বিষয় যেখানে যার প্রয়োজন সেখানে সেটা করার চেষ্টা করবেন, কারণ আমাদের চলে যাওয়ার পর আমার ছেলেরা থাকবে, তাই না? তাহলে মসজিদ দরকার হবে। অতএব ভাই বাবজির আমার আর 10,000 টাকা দাতা একজন ভাইকে আমি চাইছিলাম। নতুন জলসা তো এটা আমার জানা ছিল না যে এটা ফার্স্ট জলসা হচ্ছে, তো যাক নতুন জলসা হিসেবে আপনারা দান মোটামুটি ভালোই করছেন, খারাপ বলা যাবে না। তো 10,000 টাকা দাদা ভাই কি নাম? সোহান, বাড়ি কোথায়? যাও 5গাছি থেকে সোহান ভাই হ্যাঁ 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসান জাযা। এই জাহারের বাবা ফের এখানে আসিল, 5,000 টাকা দান মুনি অর্ডার করিল, যে আশা ভরসা আছে দানেরই মাঝার, এ আশাকে পূরণ করো তুমি পারোয়ার, অফরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে নিও দয়াময়। আত্মীয় স্বজন যত গিয়েছে গো মারা, এ আত্মীয় স্বজন যত গিয়েছে গো মারা, এ কবর গাঢ়াই যদি পড়িয়াছে ধরা, এই দান আল্লাহ তুমি গ্রহণ করিবে, কবরের আযাব হতে রক্ষা দানিবে। আমি পাপী জয়নাল ডাকি বারবার, এ আমি পাপী জয়নাল ডাকি বারবার, এ অনায়াসে পুলসে রাতে করে নিও পার, পবিত্র কুরআনে তুমি করেছো ইকরার, নয়রাস হবে না কেহ রহমতে আমার। আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন আমিন। তো আসুন ভাই আমার আর 10,000 টাকা দাদা, কারণ আমার সময় হয়ে শেষ হতে চলে আছে, মোটামুটি 10:30 জি 10:30 বাজতে চলেছে। 11টার আগে আগে টুটি ধরা হবে, মানে আজরাইল চলে আসবে। অতএব যদি আপনারা হ্যাঁ তার মধ্যে আমার হাত দান দেওয়ার ইচ্ছে থাকে ভাই, তাহলে আপনারা অবশ্যই দানটা করে যান। আর যদি মনে করেন যে না আমরা এলাকার বক্তা ভালোবাসি না, আলোচনা শুনব না, কলকাতা যেখানে আমরা আছি সেখানে, তাহলে ওটা ভাই আপনাদের ফয়সালা জি। কারো অন্তরে মানুষ ঢুকতে যায় না। কি নাম, বাড়ি কোথায়, কতটা আজ ভাই? 2100। হ্যাঁ আজ ফেরন, ও আজ ফেরন কোথায় বাড়ি বললেন? গাম্ভীরা এই গ্রামটা তো নাকি? তো আজ ফেরন নাম 2100 টাকা। দাদা দাদা পালাবেন না, খবরদার, আমি এখন যেতে বলিনি। আজ ফারুর নাম, গাম্ভীরা গ্রাম, 21 টাকা দান। এতে কি সন্তুষ্ট হলেন আপনারা জি? হাত ধরেন। এই 2100 টাকা আমি নিতে পারিব না, ছোচ্ছা মেরা আমি ভাইরে হাত গোঁধাবো না। তো ভাই আমার এতে পুরোপুরি 5 করে দেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, ব্যবস্থা বাণিজ্য বরকত হবে ইনশাল্লাহ। এখন না দিতে পারবেন লিখিয়ে দেন আপনি অন্তত। মাশাআল্লাহ দেখেন, নারে তাকবীর। ফের টাকা ঘুরিয়ে নিলে গেলিলে বৈশা আছেন কেন জোরে বলেন নারে তাকবীর। এ আজ ফারুল নাম ভাই এখানে আসিল, 5,000 টাকা খুশি মনে দিয়ে দিল। এই দান আল্লাহ তুমি কবুল করিবে, সুখ আর শান্তি আল্লাহ তাহাকে দানিবে।
নমাজি সমাজি করে রাখো দুনিয়ায়, এ নমাজি সমাজি করে রেখো দুনিয়ায়, এই দান আল্লাহ তুমি গ্রহণ করে নাও, আমিন আমিন সুম আমিন। কি নাম তোমার? নাম বাড়ি কোথায়? হ্যাঁ, মিজানুর বাড়ি কোথায়? মেজানোর নাম ফের বাড়ি বলিতে পারিল না, 500 টাকা দিতে ভুল করিল না, এই দান আল্লাহ তুমি গ্রহণ করিবে, পূর্ণভাবে ঠিকানা বলার তৌফিক দান দিবে আমিন। মিয়ারুল নাম, মিয়ারুল মিয়ারুল নাকি মেয়ে ছেলে দিক থেকে নাকি? না, পাঁচ গেছে। পাঁচগাছি থেকে এক ভাই পাঠিয়েছে দান, গ্রহণ করি আনিও তুমি নিরঞ্জন, নাম যদি আমাদের বলতে ভুল হয়, তোমার আল্লাহ কম্পিউটারে ভুল নাহি হয়, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দুয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। কি নাম? হ্যাঁ, হায়দার নওয়াজ। হায়দার নওয়াজ নাম এখানে আসিল, 200 টাকা আল্লাহ তোমার নামে দিল, এই দান আল্লাহ তুমি গ্রহণ করিবে, হায়দার নওয়াজকে আল্লাহ জান্নাত দানিবে, আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। এ দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন আমিন। আচ্ছা ভাই, 10,000 টাকা বেশি হয়ে গেল, 5,000 আসে না বেকার? 5,000 যদি বেশি হয়ে যায় তাহলে 2,500 নিয়ে আসবো, তবে টাকা দিতে হবে ইনশাআল্লাহ। কি নাম? মনিরুল। ভালো আছেন? গ্রামের বাড়িটা নাকি? পাঁচগাছি। আচ্ছা, মনিরুল বাবজি আমার এখানে আসিয়া 1,000 টাকা আল্লাহ তোমার নামে দি, আমিন। কোথায় বাড়ি? ডাঙ্গাপাড়া। নাম? কেয়ম শেখ। মাশাআল্লাহ, কেয়ম শেখ দাদা আমার এখানে আসিল, ডাঙ্গাপাড়া হতে 200 টাকা দিল, যে আশা ভরসা আছে তাদেরই মাঝার, আশাকে পূরণ করো তুমি পারোয়ার, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে নিও দয়াময়, আমিন সুম্মা আমিন। বলছিলাম, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এত টাকা গুছিয়ে রাখলেন? ধুলিয়ান থেকে সোহেল শেখ 300 টাকা। ধুলিয়ান থেকে সোহেল? ধুলিয়ান থেকে সোহেল শেখ 300 টাকা করে দান, জাহান নামের আগুন আল্লাহ করিও হারাম, নবীর হাতের আল্লাহ খিলাইও পান, জান্নাতি হুরের আল্লাহ শোনাইও গান, আমিন। তো ভাই আমার, এত বাড়ি গাড়ি জমি জায়গা সব থেকে যাবে যেদিন যাবেন শূন্য হাতে। কথাটা ভুল না ঠিক? কবি বলছেন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, যেদিন আপনি আমি মরে যাব। কথাটা ভালো করে শোনেন, অনেকের গজল শুনে গা জ্বলে, অনেকের গজল শুনে গা জ্বলে, ইয়াহুদিদের আমিন শুনে যেমন গা জ্বলে, তো গজল শুনে গা জ্বলে। ওই গা জ্বলাদেরকে আমি বলছি যে এক একটা ত্রিপদের মানে কর দেখি। জি, কবি বলছেন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, তুমি কার দেবে জোরে ধমক। কি নাম? আব্দুর রহিম, তাই না? এই গ্রামীণ বাড়ি। আব্দুর রহিম ভাই, তিনি স্বেচ্ছায় গাম্ভীরা স্বেচ্ছায় 10 ব্যাগ সিমেন্ট আর 1,000 টাকার ক্যাশ। জি আল্লাহ, তুমি এই ভাইকে কবুল করে নাও, তার দানকে কবুল করো, আত্মীয় স্বজন যত মারা গেছে জান্নাত নসিব করিও, ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত নাজিল করিও, বাড়িতে আল্লাহ তুমি মেয়ে ছেলেদেরকে পর্দার সাথে চলার তৌফিক এনায়াত করো, বাড়িতে বারাকা নাজিল করো, আমিন। ভাইরা আমার শেষের দিকে এখন বক্তব্য যাচ্ছে, শেষের দিকে আমার টাইম চলে যাচ্ছে কারেন্টের মতো।
অতএব ভাইরা আমার, যারা দিব দিচ্ছি মনে করছেন, খাস করে এইরকম হয়তো আর কালেকশন হবে না হেড বক্তা, আমরাও জায়গায় জায়গায় হেড বক্তা হিসেবে যাই। জি, বাইরে গেলেই প্রধান বক্তা। তো প্রধান বক্তা হলে মানে রাত 12টা, জি, আর রাত 12টায় আর কালেকশন হয় না। প্রধান বক্তার কাছে কালেকশনের আশা করে না কমিটি, প্রধান বক্তার কাছে আশা করে বক্তব্য দেওয়া। অতএব আমার কাছে আশা কমিটির আছে, আমারও আশা আপনাদের কাছে আছে যে আপনারা দানগুলো যারা এখনও বাকি আছেন, প্রধান বক্তাকে আমরা কিছুক্ষণ পরে স্টেজে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। তখন হয়তো এইরকম খাস করে আর আদায়ের কথা বলা হবে না। অতএব বাবজি ভাই, মা, খালারা যারা দিব দিচ্ছি মনে করছেন, খুব তাড়াতাড়ি চলে আসুন। সন্ধ্যার আগে যেদিন। ভালো আছেন? কয় টাকা আছে বাবজি? বাড়ি কোথায়? পাঁচগাছি। ঠিক আছে, বসুন। নাম বলবেন? আচ্ছা বাবজি আমার, পাঁচগাছি থেকে দেখুন এই বয়সে এসে মসজিদকে আল্লাহর কত ভালোবাসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আপনি বসুন বাবজি, আপনি বসুন। হ্যাঁ বাবজি আমার 200 টাকা পাঁচগাছি থেকে দান করেছেন। জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। কি বললেন? মিঠন 100 ব্যাগ সিমেন্ট। কই মিঠনটা কই? ওই মিঠুন ভাই, পাবলিকের মার তিয়াতলা পার, কই মিঠুন ভাই? কই মিঠুন ভাইয়ের চেহারাটাও দেখতে পেলেন নাকি? যে দেখেন দেখেন মিঠুন ভাইকে দেখেন একটু, আমি দেখি। মিঠুন ভাই 100 ব্যাগ সিমেন্ট দেবেন আর আমার সঙ্গে দেখা করবেন, এটা কেমন হলো? জি 100 ব্যাগ তো সিমেন্ট কেউ দিতে পারেনি এখানে। তো ভাই আপনাকে একটু চেহারাটা দেখাবেন না? 1000 টাকা নগদ দিয়েছেন আর 100 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। তো ভাই আসে না পালিয়ে গেল বলেন তো আপনারা? কই কই যে ইসু ভাই দেখতে পাই না আমি, আজকে আধার লাগছে, চোখে ছটা পড়ছে তো। কই ইসু ভাই, আপনার অপেক্ষা করতেছি আমি, আপনাদের গ্রামের প্রথম বক্তা, প্রথম জলসা, আর আমি হচ্ছি দ্বিতীয় বক্তা। জি অতএব আপনাকে একটু দেখে নিই। ভালো আছেন? আপনাকে আর দাবি করবো না, তবে দেখার ইচ্ছা ছিল আমার। তো এই 100 বস্তা সিমেন্ট দিলেন আর 1000 টাকা দিলেন। আমি আপনার বড় ভাই হিসেবে আর 1000 টাকা আবেদন করছিলাম, মানে 2000 টাকাটা হয়ে যেত, ভালো হতো। মাশাআল্লাহ, নারে তাকবীর। যারা আল্লাহ আকবার বুঝে না, যে নতুন জলসা তো। হ্যাঁ, আল্লাহ আকবার বললে আল্লাহর দুঃখ পায় না, খুশি হয় বলেন তো? আল্লাহু আকবার। এই মুয়াজ্জিন যখন আপনাদের এখানে আজান দিছিল, ওই মাগরিবে নাইসারের ছেলেটা কি বলছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলেন তো ভাই, আল্লাহু আকবার মানে কি হলো? আল্লাহু আকবার, আল্লাহ মানে আল্লাহ, আর আকবার মানে মহান। আল্লাহ মহান। তো আল্লাহকে যদি প্রধানমন্ত্রীকে আমি স্যালুট করি, তো প্রধানমন্ত্রী খুশি হবে না? তো আমি যে আল্লাহ আকবার বলবো, তো আল্লাহ খুশি হবেন না? তো আমি যে নারায়ে তাকবীর বলছি, তো আল্লাহ আকবার বলছেন না, কেন লজ্জা লাগছে? লজ্জা তো আমার করার কথা ছিল, আমি ঝাড়খণ্ড থেকে এসেছি, আপনাদের কাউকে চিনি না। জি অতএব যখনই কেউ দান করবে, উৎসাহ ভাই দিতে হয়, এটা রাগের কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা উৎসাহ করতে হয়, তাহলে ওই লোকটার মনটাও ফ্রি হবে, তাই না? নারায়ে তাকবীর। তো ইউসুফ ভাই আমার 100 ব্যাগ সিমেন্ট, আর মিঠুন ভাই আমার 100 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা দিয়েছিলেন। আমি আমার ছোট ভাইকে আর 1000 টাকা আবেদন করলেই তিনি সেটাকে পূর্ণ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, ইউসুফ ভাইয়ের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত নাজিল করিও, বাড়িতে আল্লাহ তুমি বারাকা নাজিল করো, পিতা মাতাকে আল্লাহ তুমি সুখে রেখো, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তার ছেলে মেয়েকে পর্দার সাথে চলার তরণ শক্তি করো। আমিন সুম্মা আমিন। শুন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার দেবে জোর ধমক? এখন রক্তের গরম আছে না,
আপনার বাড়ির দরজা একটা ছেলে এসে খেলছে, একটু হয়তো চিল্লা মিল্লা করছে, আপনি বাড়িতে বেরিয়ে এসে ওই ফুটলি এখানে না দিনু তোকে, বোঝেন না? কার দিবে জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। টাইলেস বাড়ি থারো গাড়ি, টাইলেস বাড়ি থারো গাড়ি, আরো কত পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে ভাই কি করতে হবে? সাজেশন দিচ্ছে, জেনে শোনে আর কইর না ভুল। এই ভাই ইউসুফ মুর্শি দু বস্তা সিমেন্ট কই, ইউসুফ মুন্সি কই? বড় মুর্শি আল্লাহ একটা, আল্লাহ একটা না দুটা? একটা। আল্লাহ তাহলে বিজোর। তো আপনি 2 ব্যাগ সিমেন্টে পাঠাচ্ছেন কেন? আর একটা দেন, বিজোর করে দেন। মাশাআল্লাহ। তাহলে 2টা ছিল ভাই আমার, 3টা করে দিলেন, মানে বিজোর করে দিলেন। মাশাআল্লাহ। এইভাবে আমরা একটু একটু করে আগান, আল্লাহর মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, একটু একটু করে সবাই আগালে আল্লাহর মসজিদ তৈরি হয়ে যাবে। মসজিদ তৈরি হয়ে গেছে, কিছু আমাদের কাজ বাকি আছে, ইনশাআল্লাহ ওটাও হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা জানি আমাদের মাথার ওপরে যে কারেন্টের তারগুলো আছে, জেনে শুনে যদি খালি হাত স্পর্শ করি, কারেন্টটা আছাড় দেবে না আপনাকে চুমা খাবে? আছাড় দিবে। এটা বাংলা কথা নাকি? তো জেনে শোনে আর কইর না ভুল, চাইয়া দেখো পাকা হয়েছে তোমার কালো মাথার চুল। কি বুঝলেন আমার ভাইয়েরা? বছর আপনার 40 পার হয়েছে, কেবল মাথার চুলগুলো একবার চেড়ে চেড়ে দেখেন, পাকতে শুরু করেছে। এই চুল পাকার মানে কি? 1000 কলপ দিয়েও আর কাজ হবে না, ওটা আল্লাহর মার। ওটা কার মার? ওটা আল্লাহর মার, 1000 কলপ দিয়েও কাজ হবে না। রাকিবুল হেড মিস্ত্রি, এক ট্রাক্টর বালি নাকি? আচ্ছা, রাকিবুল বাড়ি কোথায়? গাইঘাটা। গাইঘাটা থেকে দেখেন তো, গাইঘাটা থেকে রাকিবুল ভাই 1 ট্রাক্টর বালি দিচ্ছেন, যার দাম এখন মোটামুটি 8 বাংলার বালি হতো 10,000। জি আমার ভাইয়েরা, তো তিনি এত টাকা দান করছেন, মানে 1 ট্রাক্টর বালি দান করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। রাকিবুল ভাইকে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও, তার আত্মীয় স্বজন যত মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করিও, তার পিতামাতাকে জান্নাত নসিব করিও। হ্যাঁ, আমি পারলাম না 5 বস্তা বুঝি হেড মিস্ত্রি মামু আমার খুব ভালো আছে, টাকাটা পয়সা পাঠিয়ে দিলাম। কই 5 বস্তা সিমেন্ট? এদিকে আসেন দেখি, কি নাম? সিরাজ। সিরাজ বাড়ি? ও ভাই আসেন, আমরা গায়ের গোশ খেয়ে খেয়ে এত বড় হয়েছি, আর আপনি 5 বস্তা সিমেন্ট দেবেন না? এদিকে আসেন। নাম কত সুন্দর, গাইঘাটা। আপনার আল্লাহ সুন্দর নুরানি চেহারা দিয়েছেন। তো ভাই 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আপনি, তো বেশি আর করবো না, মোটামুটি আর 5 পাঠিয়ে দেন। আমাদের গানকে 10 ব্যাগ পড়বে, সেই জন্য 5 বলি। তাই? মাশাআল্লাহ। হ্যাঁ, তো কি নামটা বললেন? সিরাজ ভাই আমার। নারে তাকবীর, আল্লাহু আকবার। গাইঘাটা থেকে সিরাজ ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা আমার, এই সিরাজ ভাইকে আল্লাহ তুমি তার ইমানে আমালে তাকে রাখো, এবং তার পিতা মাতাকে জান্নাত নসিব করিও, বাড়িতে বারাকা নাজিল করো, ব্যবসা বাণিজ্যে বরকত নাজিল করো। আমিন। মইমুল 200, বেনামি 500, তাই না? মইমুর কত? 200, আর জয়দুর 500। মইমুর 200, জয়দুর 500। ভাই আমাদের বলতে ভুল হলে এটা দুঃখ করবেন না, কারণ আল্লাহর কম্পিউটার ঠিক সে হয়ে যাবে। জি, অতএব ভাইরা আমার ও আব্বাজানরা আমার,
বলছিলাম জেনে শুনে আর ভুল করি না, দান করার আলোচনা শুরু হয়ে গেছে। অতএব যারা পারবেন অন্তত পক্ষে 10টা টাকাও দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। জেনে শোনে আর কইর না ভুল, চাইয়া দেখো ধল হয়েছে তোমার কালো মাথার চুল, তোমার অন্ধকার কবরে কেহ। বাড়ি মাঝি গাছি। কত জোরে পালাইছেন জি? ফের মনে করছে 500 টাকা দিলে কি দিলে লাগছে। আর দেবেন না কিছু নসদ ভাই? আর দেবেন না দাদা? আর এক খানটা হবে না আমার দাদা? কম ওখানে লেখিয়ে দেন, পরে দেবেন, 1 মাস পরে দেবেন। আবেদন রাখেন আপনার ছোট ভাই বলছি। মাশাআল্লাহ। কি নামটা বললেন? নওশাদ সাহেব আমার ভাই। হ্যাঁ, আবেদন করাতে তিনি 500 টাকা বাড়িয়ে দিয়ে 1500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। কি নাম? বাড়ি এই গ্রামে। এই শুনেছেন কত জোরে পারে আসেন না কি যে শুনুন না, শুনুন, আপনার ছেলের কবরে আপনি যাবেন না, আপনার নিজের কবরে যেতে হবে, তাই না? তো এই এক হাতটা কেমন লাগে দাদা? আর এক হাত দেবেন আপনি, জোড়া করেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ঘর। হ্যাঁ মাশাআল্লাহ। কি নামটা বলেন? মরফুল শেখ ভাই আমার। তিনি 500 টাকা দিয়ে চলে যাচ্ছিলেন। কত সুন্দর মানুষ দেখেন, আল্লাহওয়ালা মানুষ জি। আরও 500 টাকা আবেদন করা মাত্রই তিনি বললেন সকালে দিয়ে দেবেন। তো মরফুল ভাই আমার 1000 টাকা দাদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ তুমি মরফুল ভাইকে জান্নাত নসিব করিয়ে বাড়িতে বরকত নাজিল করো, আমিন। কি নাম? এই মেম্বার, মেম্বার ভাই, ওই মেম্বার ভাই, কেমন করে পালালে হয়? মেম্বার কিন্তু আমরা করেছি আপনাকে। আসেন, পালেন না? কি নাম? শান মোহাম্মদ। বাড়ি গ্রামে গাইঘাটা। মাশাআল্লাহ। জান শাহ মোহাম্মদ ভাই আমার 200 টাকা দিয়েছেন গাইঘাটা থেকে। আসেন না জি ভাই? আপনি মেম্বার মানুষ, আমরা ভোট দিয়ে আপনাকে মেম্বার করেছি। আল্লাহ মেম্বার সবাই করাই জি ভাই। এই পদ সবাই পাবে? আপনাকে জনগণ কত ভালোবাসে। আল্লাহর মহিয়ে 200 টাকা দিয়ে কাজ হবে? টিএমসির আবহাওয়া ভালো আছে ইনশাআল্লাহ জি। তাই 500 দিয়ে আর দিয়ে 500 টাকা। কি নামটা জানেন? ইমাম হোসেন। দেখেন আমাদের মেম্বার ভাই ইমাম হোসেন 500 টাকা, 200 টাকা দিয়েছিলেন। তো কোনো রকম কচিলা বলিতে আর 300 টাকা নেওয়া হলো। তো মেম্বার ভাই আমার 500 টাকা দান করলেন, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হে আল্লাহ তুমি মেম্বার ভাইকে সুখে রাখো, আগামীতে আবার যেন বিপুল ভোটে জয় করে আল্লাহ তুমি তার তৌফিক এনায়েত করিও, আমিন। আছেন আছেন কোনো ভাই আছেন? আর কোনো ভাই আছেন? মসজিদের কমিটি গেল কই? সেক্রেটারি কই? সভাপতি কই? ক্যাশিয়ার কই? হ্যাঁ, সেক্রেটারি কই? মসজিদের সেক্রেটারি আর দান করবেন মানে কই জি? কই হাত তুলেন। কি নাম? সেক্রেটারি মানে বড় পদ। আপনি বলেন, আপনার ঘোষণা দেন, পদ দিয়েছেন, বলেন। ও ভাইয়ের সঙ্গে আলোচনা করেন না। 20,000 কিন্তু কেউ দেয়নি। এখন আল্লাহ অপমান করে থেয়ে চাই আমাকে জি। রাজি হয়ে যান, দেখেন চেষ্টা করেন ইনশাআল্লাহ। সেক্রেটারি সবাই হতে পারেন, আল্লাহর ঘরের সেক্রেটারি আপনি। হ্যাঁ, এটা কম বড় ভাগ্য। আপনি 2 মাস পরে দেন, সব ভালো টাইম দেওয়া হচ্ছে আপনাকে, কিন্তু 20,000 টাকা লাগবে। বলেন, ঘোষণা দিয়ে বলেন। এই ভাইয়েরা বসে আছেন খালি 20,000 টাকা এখনো পাইনি আমি এই গ্রামে। এখানে আমি অপমান হয়ে আছি এখন, মানে আশাটা আমার পূর্ণ হয়নি। মফিজুল দা হারোয়া থেকে হাফ গাড়ি বালি দিলেন। আচ্ছা কই মফিজুল? কই কই যে মফিজুল দা? মফিজুল দা কই দাদা? ও মফিজুল দা এদিকে আসেন। আর দিবেন না তো, তো হাত তো মিলাবেন। আমার সাথে কি দুশ্মনী হয় কহেন? আমার বাড়ি কোনটা, আপনার বাড়ি কোনটা? হাত নামিয়ে পালিয়ে মানে তো আপনি পারবেন না। আধখান গাড়ি কেমন লাগবে? বালু গোড়ে গোড়ে পড়ে যাবে বেশি, তাই তো দাদা আমার পূর্ণ করতেন না।
আল্লাহ ভালো রেখেছে মাশাআল্লাহ। কি নামটা যেন? মফিজুল্লাহ। মফিজুল্লাহ। হারওয়াজি, হারওয়ার লোক বুঝতে পারছেন তো কত ইমানদার। হারওয়ার মাটি, ইমানদারের ঘাটি। হ্যাঁ, এই হারওয়া গ্রামে 2 ভ্যান পুলিশ আসতে ভয় করে, ঠিক না? 2 ভ্যান পুলিশ আসতে ভয় করে। তো আমার ভাই হারওয়া থেকে এসে তিনি মফিজুল ভাই আমার হাফ গাড়ি বালি দিচ্ছিলেন। দাদাকে আমি একটু আবেদন করা মাত্রই তিনি 1 গাড়ি পূর্ণ করলেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ও আহসানাল জাযা। আল্লাহ তুমি দাদাকে জীবিত করো, হায়াত দারাজ করো, বাড়িতে আল্লাহ বারাকা নাজিল করো, আমিন। কই সেটা সাহেব বলেন, ঘোষণা দেন। মাশাআল্লাহ, 20,000 টাকা। জি, নারে তাকবীর। 20,000 টাকা এখনই ঘুরিয়ে নিলে ফের। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত ঢেকেছেন এই গাম্ভীরার মাটিতে। নারে তাকবীর, আল্লাহু আকবার। কি নামটা যেন? সালামত শেখ। দেখেন তো নাম কত সুন্দর। জি, কত সুন্দর নাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি আমার ভাইরা, তাহলে উনি 20,000 টাকার দাতা। তিনি হচ্ছেন মসজিদের সেক্রেটারি সালামত সাহেব। 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেমন আজকে একজন আলেমের কথা রাখলেন, আল্লাহ গো, নবী আর দুনিয়াতে নাই, নবীর পরে পরে আলেমদের স্থান। আমরা হচ্ছি ওয়ারিসাতুল আম্বিয়া। রব্বুল আলামিন আমাদের যেমন ইজ্জত ঢাকলেন এই সালামত ভাই, আল্লাহ তুমি কিয়ামতের দিন সালামত ভাইয়ের ইজ্জত ঢাকিও। আল্লাহ তুমি তাকে সহি সালামতে রেখো এবং কিয়ামতের দিন যেদিন লাস্ট ফয়সালা হবে, আল্লাহ তুমি তাকে ফয়সালার দিন সহজ প্রশ্নগুলো করে তাকে পরীক্ষায় পাশ করে নিও, আমিন। আর কেউ আছেন? সভাপতি কই? সভাপতি সাহেব কই? কই? রায়ান ভাই আপনার দাদা তো জিয়ার থেকে টাকা জুন দিবে, টাকা যে গুনছে জিয়ার দা কই? আচ্ছা আছেন। হ্যাঁ, তো বলছিলাম ভাই, টাকাগুলো এত পরিশ্রম করে কালেকশন করা হচ্ছে কেন বুঝতেছেন তো? আমাদের মসজিদে অনেক কাজ বাকি আছে, আমি দেখছি তো। জি আমার ভাইরা, আপনাদের প্রথম জলসা এটা। জলসার মহল হয়তো অনেকে আমরা বুঝি না। মেয়ে ছেলেরা আসছে তাড়াতাড়ি পালিয়েছে। গ্রামের প্রথম জলসা পালিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, গ্রামের জলসাকে মানাতে হবে তো, শেষ পর্যন্ত শেষ করে যেতে হবে। প্রত্যেকটা পুরুষ ভাইয়ের কাছে আবেদন, আপনারা প্রোগ্রাম শেষ না করে যাবেন না। কারণ আমরা তো ছোটোখাটো বক্তা, আমার সাথে বড় বক্তা আসছে এরপরে। জি, আমার পরে কলকাতা থেকে আসে, কলকাতা থেকে আসছে। অতএব আরফাত গ্রাম কোথায়? লম্বারা আরফাত। জি, ছোট্ট ছেলে দান করেছে 500 টাকা। ছোট্ট ছেলে আরাফাত 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করো, আমিন। কে? রাফিক কই? কত দিল? কত? কই রাফিক ভাই? দিয়েছেন আছেন না? যে রাফিক এত সুন্দর ভাই আর পালাইছে। মোবাইলের দাম তো 30,000 টাকা আছে নাকি? কোথায় বাড়িতে আপনার? গাই খানা। তার তো এই গ্রাম নয় তো। কত দিয়েছেন আপনি? 5 বস্তা দিয়েছেন। তো আর 1 বস্তা করে 6 করে দেন। মাশাআল্লাহ। জি 6 হলো। জি গ্রামের হলে একটু চাপ দিতে হবে ভাই না? জি হ্যাঁ বলেন। তাহমিনের মা চাদর একটা পাটি। তাহমিনের মা চাদর একটা পাটি। তারিকুল 1000 টাকা। বেনামি 500 টাকা। বেনামি 500 টাকা। বেনামি 500 টাকা। ফরজাহান শেখ 500 টাকা। বেনামি একটা কোরআন। একজন দিয়েছেন হাফ গাড়ি বালি। ওই একজন হাফ গাড়ি বালি দিয়ে লেখে পাল্লে গেছে, বেঁচে গেছে। ও তো হাফ গাড়ি কি করে দেয় আমি দেখতো। জি 3 বস্তা সিমেন্ট। কাদের স্ত্রী 5 গাছি থেকে 3 ব্যাগ সিমেন্ট।
এতগুলো নাম শুনলেন ভাই, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দানকারীদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখো এবং বারাকা নাজির করো, আমিন। আচ্ছা ভাই, কই জিয়ারুল ভাই, কই কই জিয়ারুল দা, বলেন আপনার ফয়সালা আপনি করেন। 10 বস্তা 10 বস্তা মানে খুবই সস্তা নাকি? আচ্ছা আপনি দিলেন 20,000 টাকা, কই? আচ্ছা উনি দিলেন 20,000 টাকা, বস্তা লাগবে 20। মাশাআল্লাহ, জিয়ারুল দা আমার দেখেন ওনাদের বাড়ি থেকে 20,000 টাকা এসছে একবার, বাপ বেটাই। ফের দিলেন 20 ব্যাগ সিমেন্ট, জি। আবার এক ভাই দিলেন 20 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। জিয়ারুল দা আমার 20 ব্যাগ সিমেন্ট দান করছেন আল্লাহর মসজিদ। আচ্ছা ভাই, সবই তো দান হলো, তো এই মসজিদটা কি কুচি দেবানো হয় না? গিট্টি কই, পাথর কই? যে এরা মনে হয় মদিনা থেকে মাটি নিয়ে আসে, পাথর লাগবে না। হ্যাঁ, সিমেন্ট হলো, বালি হলো, তো সিমেন্ট আর বালিটা মাখাইবেন কিসে? হাজি বেটা বেটির বিহা দিয়েছেন, মাখাবেন কিসে? হলদিটা গায়ে মাখবে না, তো এই সিমেন্টটা আর ওই বালিটা কিসে মাখাবেন? যে কাদাতে। তো একজন ভাই দেখি তৈরি হন, এক টলি দেন ঈদে, হ্যাঁ এক টলি এই কুচি দেন। আপনারা কি বলেন? আমাদের দিকে গিট্টি বলে, কুচি বলে, হ্যাঁ পাথরও বলে, 3 রকম ভাষা। তো গিট্টি বুঝেন, পাথর বলেন, আর কুচি বলেন, যেটা বুঝেন আপনারা বুঝলেই হলো। তো একজন ভাই দেখি 1 ট্রেক্টর বা 1 টলি গিট্টি কোন ব্যক্তি দিতে পারবেন? আচ্ছা সেক্রেটারি হলো আর সভাপতি হলো, ক্যাশিয়ার কই? ক্যাশিয়ার কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, সহসভাপতি সহ সেক্রেটারি কই? সেক্রেটারি দুটো থাকে, একটা সেক্রেটারি একটা সহ সেক্রেটারি। আচ্ছা জামিরুল দা, আপনাকে স্টেজ থেকে আমরা স্মরণ করছি, জি স্টেজ থেকে আমরা স্মরণ করছি, আপনি খুব তাড়াতাড়ি আসুন। আচ্ছা ভাই, আপনারা যারা সামনে বসে আছেন তারা খুশি মতো এবার ছুটি দিয়ে দিলাম, যা যেটা পারেন। 1 টাকাও কম, 1 টাকা তো চলে না মনে হয়, চলছে তো 2 টাকা থেকে শুরু করে আপনারা ইচ্ছা মতো, কেউ বলেছি আপনারা যে কেউ খালি হাতে যাবেন না ভাই, ইচ্ছা মতো আপনারা যে যা পারবেন দেন, কারণ আমার সময় চলে আসছে। আবার আজরাইল এলো কি হলো, টুটি ধরলে যেতে হবে, জি। অতএব জেনে শোনে আর কইর না বল, চাইয়া দেখো ধল হইল তোমার কালো মাথার চুল। অন্ধকার বরে কেহ, অন্ধকার বরে কেহ দেবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। টাইলেস বাড়ি থারো গাড়ি, টাইলেস বাড়ি থারো গাড়ি, আরো কত পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাই আমার কিছু পয়সা এলো নাকি? দেন, পানি দেন। সামি মাসিম একটু পানি দেন। ঠিক আছে, আচ্ছা ভাই, আমি তো অন্ধ, 4টা চোখ ঠিকই, কিন্তু আপনারা আমি চিনি না। হ্যাঁ, তো মুন চেহের ভাই এখানে আছে কি দেখেন তো, মুন চেহের ভাই কোনটা? কই মুন চেহের ভাই আছে না? পালিয়ে দেখেন তো, আরে ধরেন না আপনারা, জি কই মুন চেহের আছে? আছেন? আমি তো জানি না, যেটা প্রথম জলসা এটাই তো মুন চেহের নাকি?
বলেন 1000 টাকা। এটা কেমন করা হলো? তো কমপক্ষে যাক, আপনি বলেন দুঃখ নেব না, আমরা বক্তা মানুষ, 1 হাত করেন, 5000 করেন। 5000 অসুবিধা হয়ে যাবে? কিছু করার নাই, দেখেন মানুষের অসুবিধা হতে পারে, লিখে দেন না 1000 করলে অসুবিধা আছে। শোনেন, আপনি যান, কথাটা হলো, আপনি যান, কথাটা হচ্ছে মানুষের কাছে সবসময় টাকা থাকে না ভাই। আর একটা আলেম কাছে করছি মিথ্যা কথা বলেন না, বলছেন যে অসুবিধা আছে, আর কিছু বললাম না। যদি এর মধ্যে ঝামেলা থাকে তো অন্তরের মালিক কে? আল্লাহ। তো ভাইয়ের আমার, বাংলাদেশের কথাটা ভালো করে শুনেন, বাংলাদেশের এক বাউল ফকির, বাউল ফকির বুঝেন, মানে ইকতারা হাতে নিয়ে আছে আর গাছের নিকটে বসে ও বেহালা বাজাইছে আর বলছে যদিও বাউল হয়, গান গালার মানে বুঝেন, দয়াল খেলা চমৎকার, না পাকে মানুষ বাহানাইয়া, কত সুন্দর মানে, না পাকে মানুষ বানাইয়া মিলাই সহবাজার রে, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে দয়াল, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে, তুমি কাউরে করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই। ভাই আমার, এ ভাইরা, প্রধান বক্তা স্টেজে এসে গেছেন, অতএব আর অধৈর্য হওয়ার কিছু নেই। আমি এই গানটার শুধু একটা লাইন বলে শেষ করে দেবো। জি, আপনারা আসুন, আগে এলান করে দিলাম যে এতক্ষণ আপনাদেরকে আমি টাকা নিয়ে ব্যস্ততে রেখেছিলাম, আর ব্যস্ত করব না ভাই, আমি যেখানকার মাল সেখানে পৌঁছে যাব। জি, অতএব আপনারা আসুন। হ্যাঁ, প্রধান বক্তা যার অপেক্ষায় চেতক পাখির মতো বসে আছি, তিনি চলে এসেছেন। গানটা কি হলো? তুমি কাউরে করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই, কাউরে তুমি হাত পা দিলা, মুখের ভাষা নাই। সুবহানাল্লাহ বলুন। একজন ফকির এত সুন্দর গান গাইতে পারে? হ্যাঁ, কথাটা তো বাস্তব। কাউকে প্রতিবন্ধী আল্লাহ করেছেন, কারো চোখ নাই, কানা, কারো মুখের ভাষা নাই, কথা বলতে পারে না, কারো যদি হাত পা আছে তো মুখের ভাষা নাই, বোবা। তিনি কথাই বলতে চাইছেন, তুমি কাউরে করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই, কাউরে তুমি হাত পা দিলা, মুখের ভাষা নাই, নদীর এপার ভাঙে ওপার গড়ে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এ কি তোমার খেলা? দিয়েছেন, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এ কি তোমার খেলা? সকাল বেলায় ধনী কেহ, সকাল বেলায় কোটিপতি কেহ, ফকির সন্ধ্যা বেলা রে, ভাগ্যের খেলা খেলছো দয়াল রে দয়াল, ভাগ্যের খেলা খেলছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাই সবাজার রে, ভাগ্যের খেলা খেলছো দয়াল রে দয়াল, ভাগ্যের খেলা
খেলছ দয়াল রে। ভাই আমার, হায়াত বাকি তো মুলাকাত ভি বাকি। এই অবধি আপনাদের সাথে আমার আদান প্রদান ছিল। কি নাম? মফিকুল ইসলাম। বাড়ি গ্রামে? মাশাআল্লাহ। তাই? আচ্ছা আচ্ছা। মফিকুল ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। মাশাআল্লাহ। কি নাম? साहिल। तो साहिल को तो दिया है 5000। साहिल कोई और तुम्हार আব্বা যে পাঠাইছে তুমি দিছো? তোমার আব্বা তো খুবই চালাক জি। হ্যাঁ আচ্ছা, সাহিনের আব্বা কই? তোমার আব্বা কোথায় আছে? সাহিনের আব্বা জার্মান সাহেব কই আছেন? জার্মান সাহেব কোথায় আছেন? আপনি আসেন, যদি থেকে থাকেন ভাই ফাঁকি দিবেন না। আপনার ছেলে এখানে 5000 টাকা নিয়ে এসেছে। কমিটি আর কিছু আবেদন রেখেছে আপনার কাছে। ফকির সব জায়গাতে চায় না, ফকির সব জায়গাতে যায় না, ফকির ওখানে যায় যেখানে ভিক্ষা ভাই জি। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা, জার্মান সাহেব প্রধান বক্তা সাহেব এসে বসে গেছেন স্টেজে। আমি বেশিক্ষণ থাকবো না, কারণ এটা অপমাননা করা হবে। অতএব আমি এটা পছন্দ মনে করি না, তাই এটা কালেকশনের জলসা। এই জন্য আমি প্রধান বক্তার কাছে আবদার রাখবো যে আপনি কিছু মনে করিয়েন না। হ্যাঁ, আরমান কি নামটা যেন? জার্মান সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি একটু দেখা করেন ভাই। যদি পয়সা নাও থাকে অন্তত পক্ষে দেখা করে যান। জার্মান সাহেব খুব তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসুন, আপনার সঙ্গে দেখা করার আছে। তো ভাই আমার, আপনাদের সামনে আসবেন আর। আচ্ছা, জার্মান সাহেবের টাকা এখান থেকে শেষ, আমার সময়ও শেষ। ভাই আমার, এটা আমার গাম্ভীরা গ্রামের প্রথম বক্তা, প্রথম জলসা ছিল। এই জলসায় আপনাদেরকে আপন বাবজি মনে করে, আপন ভাই মনে করে, আপন ভাইয়া মনে করে, আপন ভাইপো মনে করে, মা বোন মনে করে অনেক কথা আপনাদেরকে বললাম আদায়ের ছলে ছলে। ভাই, ভাষার মধ্যে কোনো দুঃখ পেয়ে থাকলে, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। হাদিস ও কোরআনে যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কারণ হাদিস ও কোরআনে ভুল হলে মানুষ ক্ষমার যোগ্য নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। শেষের বেলায় আপনাদেরকে আমি একটাই আবেদন করে যাচ্ছি, সালাম সালাম হাজারো সালাম, সালাম সালাম হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। এ বিদায় চির বিদায় নয় গো বন্ধ, আসিব আবার ফিরে। এ বিদায় চির বিদায় নয় গো বন্ধ, আসিব আবার ফিরে। আগামী বছর আল্লাহ যদি হায়াত দারাজ করে, সালাম সালাম হাজারো সালাম, সালাম সালাম লাখো কোটি গো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। 9733907464 মোবাইল নাম্বার। এই হচ্ছে আমার ঠিকানা। অতএব মোবাইল হলে আজ ঠিকানা পর্যন্ত পৌঁছে যাবেন। 9733607464। কোনো ভাইয়ের যদি দরকার হয় ইন্টারনেটে সার্চ করবেন আমার চ্যানেল জয়নাল আবেদিন পাকুর, সব চলে আসবে। তারপরেও সম্ভব না হলে আপনাদের ইমাম মাসিম আখতারের কাছে আমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আমার ভাইরা, এখান থেকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জালসার যিনি কমিটি আমার পেমেন্টটা এক্ষুনি মিটায়ে দিবেন। আমি এখনই বাড়ি চলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته। আপনাদের সামনে দীর্ঘ